আল্লাহর নামে করছি শুরু, আল্লাহর নামে করছি শুরু, জ্ঞান সাধনায় হব ধ্যানী। জানবো কোরআন হাদিস আমি, জানবো কোরআন হাদিস আমি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। شكرا يا ربي 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 شكرا। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। কাছে দূরে দেশে বিদেশে যে যেখানে বসে এই মুহূর্তে প্রিয় দর্শক উপভোগ করছেন ইসলামিক জ্ঞানের মেগা রিয়েলিটি শো ফার্ম ফ্রেশ দুধ নিবেদিত আলোকিত জ্ঞানী 2020 সাপোর্টেড বাই হামদর্দ, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ। আমাদের এই আয়োজনের সাথে আরও যারা সম্পৃক্ত আছেন: এডুকেশনাল পার্টনার ইউসিসি গ্রুপ, এয়ারওয়েজ পার্টনার এয়ার এশিয়া, কো-স্পন্সর আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, মাইক্রোফাইবার গ্রুপ, মনোভুবন সেন্টার, flysabil.com, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, শরীফ মেটাল, তাসমেরি হেয়ার অয়েল এবং মাদ্রাসাতুল কলম। জ্ঞান এমন এক সম্পদ যার উৎস হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, আর এই কারণেই এই সম্পদ হচ্ছে আমাদের জন্য অনন্য নিয়ামত। এই নিয়ামতের যারা কদর করেন তাদেরকেই তো জ্ঞানী বলে। হাদিসের মধ্যে এসছে, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লম্বা একটি হাদিস, সেখানে বলা হয়েছে একজন জ্ঞানী ব্যক্তি যখন জ্ঞান অন্বেষণের পথে হাঁটেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জান্নাতের পথকে সুগম করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। একজন জ্ঞানী ব্যক্তি যখন তিনি কোথাও যান, ফেরেশতারা তার সম্মানে তাদের পাখাগুলোকে তার পায়ের নিচে বিছিয়ে দেন। শুধু তাই নয়, আকাশের ফেরেশতা থেকে জমিনের পিপিলিকা পর্যন্ত তাদের জন্য দোয়া করতে থাকেন। কি সম্মান, কি মর্যাদা! কারণ এটা এমন এক সম্পদ, এই সম্পদ যার হাতে আছে তার চেয়ে বড় আর কেউ নেই। আল্লাহ রাব্বুল আলামিন তার উপর রহম করেছেন। প্রিয় দর্শক, আর এই কারণেই আমাদের আয়োজন আলোকিত জ্ঞানী। দেখতে দেখতে আমাদের এই আয়োজনটি একেবারে শেষ পর্যায়ে চলে এসছে। আজ 27শে রমজান, আমাদের রমজানও শেষ প্রায়, আর আমাদের আয়োজনও শেষের দিকে। আমাদের মাঝেও বিদায়ের সুর বেজে উঠেছে। আপনাদের মনে আছে সেদিনের কথা? বলেছিলাম 14 জন প্রতিযোগী বন্ধু গোল্ডেন চেয়ারে বসবেন। সেই 14 জন থেকে এসছেন 7 জন, 7 জন থেকে 4 জন। সেই 4 জনের সর্বশেষ ব্যক্তি আজ এই গোল্ডেন চেয়ারে বসবেন ইনশাআল্লাহ তাআলা। আমি তাকে এখন আমন্ত্রণ জানাচ্ছি, আর তিনি হচ্ছেন নেত্রকোনার বন্ধু সাব্বির আহমদ। আসছেন সাব্বির আহমদ। আলোকিত জ্ঞানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে আপনাকে দেখে সাব্বির ভাই। মাশাআল্লাহ, তৃতীয়বারের মতন গোল্ডেন চেয়ারে বসছেন, এই আসলে আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আপনাকে সফলতা দান করেন। আমিন। আমিন। বসুন। রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ, আজকে আপনার মাধ্যমে আমাদের আলোকিত জ্ঞানের যে মূল আয়োজন ছিল, অর্থাৎ প্রতিযোগিতার যে মূল বিষয়টি, সেটি শেষ হতে যাচ্ছে। আগামীকাল আমরা জানতে পারব কে হতে যাচ্ছেন 2020 সালের আলোকিত জ্ঞানীর চ্যাম্পিয়ন, ফার্স্ট রানার আপ, সেকেন্ড রানার আপ। একদিকে যেমন আনন্দ আছে, আরেকদিকে আছে বেদনা। কারণ একটি আয়োজন করতে গেলে অনেক সময় লাগে, অনেক কষ্ট করতে হয়। আপনাদের সকলের পরিশ্রম ছিল, বিগত প্রায় 7-8 মাস ধরে আমরা পরিশ্রম করেছি। আলহামদুলিল্লাহ, সবশেষে আল্লাহর মেহেরবানিতে আমাদের প্রিয় দর্শকদের সামনে, সম্মানিত দর্শকদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। আর সবচেয়ে বড় কথা হলো, বেদনার যে জায়গা, সেটা হচ্ছে মাহে রমাদানও শেষ হতে চলেছে। আমরা কতটুকু কি অর্জন করতে পারলাম? কিছুই তো করতে পারিনি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ক্ষমা করেন। আল্লাহুম্মা আমিন। আমিন। ইনশাআল্লাহ তাআলা আজকের পর্বে আপনার কাছে আমি প্রশ্ন করব, উত্তর জানবো ইনশাআল্লাহ তাআলা হবে। তার আগে আমাদের মাঝে যারা উপস্থিত আছেন তাদের সাথে পরিচিত হয়ে নিচ্ছি।
আজকের পর্বে ইন্টেলিজেন্ট প্যানেলে 3 জন আলোকিত জ্ঞানী বন্ধুদের দেখতে পাচ্ছি, যারা প্রায় পুরো মাস ব্যাপী আমাদের সাথে ছিলেন প্রিয় দর্শক, এবং অক্লান্ত পরিশ্রম করেছেন আমাদের এই ভাইয়েরা। আমরা তাদের জন্য দোয়া করি, জাযাহুমুল্লাহু খায়র আহসানাল জাযা। আমাদের মাঝে উপস্থিত আছেন আলোকিত জ্ঞানী সোহেল রানা, উপস্থিত আছেন আলোকিত জ্ঞানী রাকিব হোসাইন, উপস্থিত আছেন আলোকিত জ্ঞানী ডাক্তার জুবায়ের আল মাহমুদ। আপনাদের 3 জনকে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ। প্রিয় দর্শক, বরাবরের মতন আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, প্রিয় ব্যক্তিত্ব মোহতারাম শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ। মোহতারাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, সবার সাথে আমরা পরিচিত হয়ে নিয়েছি। ইনশাআল্লাহ তাআলা আজকের পর্বে আমি যথারীতি আপনাকে প্রথমে 3টি প্রশ্ন করব, তারপরে 4টি, তারপরে 4টি, অর্থাৎ আজকের পর্বে আমি আপনাকে 12টি প্রশ্ন করব। প্রথম ধাপে আমি আপনাকে 3টি প্রশ্ন করব। প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য আপনি 4 করে নম্বর পাবেন। ভুল হয়ে গেলে 2 নম্বর মাইনাস হয়ে যাবে। চিন্তা করার জন্য 45 সেকেন্ড সময় পাবেন। কোনো লাইফ লাইন আপনি পাবেন না। 3টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে আপনার জন্য থাকছে 2500 টাকা সমমূল্যের ইসলামী বই। দ্বিতীয় ধাপে আমি আপনাকে প্রশ্ন করব 4টি। প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য আপনি 7 করে নম্বর পাবেন। ভুল হয়ে গেলে 3.5 নম্বর মাইনাস হয়ে যাবে। 2টো লাইফ লাইন আপনার জন্য ওপেন করা হবে, 50-50 চান্স এবং ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা। লাইফ লাইনের মাধ্যমে সঠিকভাবে উত্তর দিতে পারলে আপনার জন্য 7-এর জায়গায় 5 করে নম্বর থাকবে। চিন্তা করার জন্য সর্বোচ্চ 1 মিনিট সময় পাবেন। আর এই ধাপে যদি 3টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন তাহলে আপনার জন্য থাকছে 3000 টাকা সমমূল্যের ইসলামী বই। তৃতীয় ধাপে আপনাকে আমি 4টি প্রশ্ন করব। প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য আপনি 12 করে নম্বর পাবেন। যদি ভুল হয়ে যায় তাহলে 6 নম্বর মাইনাস হয়ে যাবে। 2টো লাইফলাইন আপনার জন্য ওপেন করা হবে, ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা এবং পরিবর্তিত প্রশ্ন। লাইফ লাইনের মাধ্যমে সঠিকভাবে উত্তর দিতে পারলে আপনার জন্য থাকছে 12-র জায়গায় 10 করে নম্বর। চিন্তা করার জন্য পর্যাপ্ত সময় পাবেন। যদি এই ধাপে আপনি 3টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন তাহলে আপনি পাবেন 3500 টাকা সমমূল্যের ইসলামী বই। এরপরে আমরা যে ঝটপট প্রশ্নোত্তর আছে সেটা আগামীকালকের জন্য রেখে দেব। যাব ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য প্রথম প্রশ্ন, আল্লাহু আকবার। মৌমাছির কোন অঙ্গ থেকে মধু নির্গত হয়? এ পেট, বি মুখ, সি নাক, ডি ডানা। সময় ফুরিয়ে যাচ্ছে। ইনশাআল্লাহ আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি বি মুখ থেকে। বি মুখ থেকে লক করে দিব। লক করে দেওয়া হোক বি মুখ থেকে। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়নি। ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন, আলওয়ান। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তার পেট থেকে নির্গত হয়। সমস্যা নেই, আল্লাহ ভরসা। ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে প্রশ্নগুলোর উত্তর দেবেন। আজকের পর্বটি কিন্তু আপনার জন্য, আপনার জীবনের জন্য খুব গুরুত্বপূর্ণ। পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, আল্লাহু আকবার। পবিত্র কোরআনে আল মুনখানিকাতু বলতে কোন ধরনের পশুকে বোঝানো হয়েছে? এ শ্বাসরুদ্ধ হয়ে মৃত পশু, বি শিংয়ের আঘাতে মৃত পশু, সি আঘাতপ্রাপ্ত হয়ে মৃত পশু, ডি উঁচু স্থান থেকে পড়ে মৃত পশু। আলহামদুলিল্লাহ আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি এ শ্বাসরুদ্ধ হয়ে মৃত পশু। লক করে দিব। ইনশাআল্লাহ। লক করে দেওয়া হোক এ শ্বাসরুদ্ধ হয়ে মৃত পশু।
আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। জি, পবিত্র কোরআনে কারিমে বেশ কিছু পশুর কথা উল্লেখ করা হয়েছে। ওয়াল মুনখানিকাতু ওয়াল মাউকুযাতু ওয়াল মুতারাদ্দিয়াতু ওয়ান নাতিহাতু ওয়া মা আকালা সাবউ ইল্লা মা যাক্কাইতুম ওয়া মা যুবিহা আলান নুসুবি ওয়া আন তাসতাকসিমু বিল আজলাম। এই সব কিছুকে ফিস্ক বলা হয়েছে। যালিকুম ফিস্ক। অনেক ধন্যবাদ। আমরা পরের প্রশ্নে চাই ইনশাআল্লাহ তাআলা। আপনার জন্য তৃতীয় প্রশ্ন। আল্লাহু আকবার। কোন খলিফা তার পিতার জীবদ্দশায় খলিফা নিযুক্ত হন? এ আবু বকর, বি ওমর, সি ওসমান, ডি আলী রাদিয়াল্লাহু আনহু। ইনশাআল্লাহ আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি এ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। লক করে দিব। ইনশাআল্লাহ। ফ্রিজ করে দেওয়া হোক। এ আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আপনি বলতে চাইছেন যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি যখন খলিফা তখনও তার বাবা জীবিত ছিলেন। আসলে এখন ভিন্ন চিন্তা এলেও কিছু করার নেই, কারণ আপনি তো লক করে দিয়েছেন। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। জি, তখনও তার বাবা জীবিত ছিলেন, আবু কুহাফা। মাশাআল্লাহ, প্রথম ধাপ আমরা অতিক্রম করলাম। এই ধাপে আপনি দুটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছিলেন। পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। দ্বিতীয় ধাপ শুরু হচ্ছে। চিন্তা ভাবনা করে প্রশ্নগুলোর উত্তর দেবেন। আপনার জন্য লাইফলাইন ওপেন করা হয়েছে। যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য চতুর্থ প্রশ্ন। আল্লাহু আকবার। নিচের কোন দেশে প্রায় 100% মুসলিম বাস করেন? এ সুরিনাম, বি গিনি, সি মৌরিতানিয়া, ডি নাইজেরিয়া। সন্দেহ সংশয় হলে আপনি লাইফলাইন ব্যবহার করতে পারেন। ইন্টেলিজেন্স প্যানেলের সহায়তা চাচ্ছি। ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা দেয়া হোক। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই অত্যন্ত সুন্দরভাবে এই প্রশ্নের উত্তর দিচ্ছিলেন। এ পর্যায়ে এসে ভাই আমাদের সহযোগিতা চেয়েছেন, আমরাও ভাইকে সহযোগিতা করতে চাই। তো উত্তরে যে দেশগুলোর মধ্যে যে দেশটির রাষ্ট্রভাষা আরবি সেটি সঠিক উত্তর হবে। জাযাকুমুল্লাহু খাইরান। জি, আলহামদুলিল্লাহ আমি এর উত্তর হিসেবে বেছে নিচ্ছি সি মৌরিতানিয়া। মৌরিতানিয়া। লক করে দিব। ইনশাআল্লাহ। লক করে দেওয়া হোক সি মৌরিতানিয়া। সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জি, মৌরিতানিয়ায় প্রায় 100% মুসলিম বাস করেন এবং তাদের রাষ্ট্রভাষা আরবি। মাশাআল্লাহ। পরের প্রশ্নে যাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা। আপনার জন্য পঞ্চম প্রশ্ন। আল্লাহু আকবার। আরব বিশ্বের প্রথম লেখক হিসেবে 2019 সালে ম্যান বুকার ইন্টারন্যাশনাল পুরস্কার লাভ করেন কে? এ কামিলা শামসি, বি আন্না বান্স, সি জোখা আল কামিলা, ডি জোখা আল হারসি। ফিফটি ফিফটি চান্স দেওয়া হোক। সি অথবা ডি জোখা আল কামিলা, জোখা আল হারসি।
ভরসা করে উত্তর বেছে নিচ্ছি ডি জুখা আল হারসি। লক করে দেওয়া হোক ডি জোখা আল হারসি। আমার জিজ্ঞাসা, জোখা আল হারসিকে আপনি কেন বেছে নিয়েছেন? যখন আমি 50-50 চান্স নিলাম তখন আমার ওই যে দুইটা নামের মধ্যে কনফিউশন ছিল, একটা নাম এখান থেকে পড়ে যায়, পরে যেটার মধ্যে আমার প্রায় 50%-ই কনফিউশন ছিল ওইটাই দিয়ে দিলাম। কেটে গেছে। ঠিক আছে, আপনি যে উত্তরটি দিতে চাচ্ছেন জি, দেখি কি হয়। আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জি, আরব বিশ্বের তিনি প্রথম লেখক হিসাবে এই পুরস্কার লাভ করেন। মাশাআল্লাহ, চমৎকার। পরের প্রশ্নে যাব, তবে তার আগে আমরা স্ক্রিনে একটি ছবি দেখব। ইনশাআল্লাহ। প্রশ্নে যাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন, আল্লাহু আকবার। আমরা যে আয়াতটির ক্যালিগ্রাফি দেখলাম তার মূল বিষয়বস্তু কি? এ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোত্তম আদর্শ। বি, মানুষের অবয়বের সৌন্দর্য। সি, মানুষের অকৃতজ্ঞতা। ডি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনন্য চরিত্র। আলহামদুলিল্লাহ, আমি এর উত্তর হিসেবে বেছে নিচ্ছি এ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোত্তম আদর্শ। এ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোত্তম আদর্শ। লক করে দিব। ইনশাআল্লাহ। ফ্রিজ করে দেয়া হোক এ। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, সূরা আহজাবের 21 নম্বর আয়াত। মাশাআল্লাহ, খুবই ভালো হচ্ছে, আলহামদুলিল্লাহ। পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা। আপনার জন্য সপ্তম প্রশ্ন, আল্লাহু আকবার। অটোমান সুলতান সুলাইমান আল কানুনি কত বছর শাসন করেন? এ, 44 বছর। বি, 45 বছর। সি, 46 বছর। ডি, 47 বছর। ইনশাআল্লাহ, আমি আল্লাহর উপর ভরসা করে উত্তর বেছে নিচ্ছি সি, 46 বছর। লক করে দিব। ফ্রিজ করে দেওয়া হোক সি, 46 বছর। আপনি কি নিশ্চিত হয়ে এই প্রশ্নের উত্তরটি দিয়েছেন? ইতিহাসের একটি বই পড়েছিলাম, অটোমান সাম্রাজ্যের যতটুকু মনে পড়ছে সংখ্যাগুলো তো চারোটা কাছাকাছি, তো 46 আমার মাথায় নাম্বারটা আগে বেশি উঠেছে, সেটার উপর নির্ভর করে দিলাম, যেহেতু আমার লাইফ লাইন নেই, সুযোগও নেই। আল্লাহু আকবার। আসলে কঠিন অবস্থার মধ্যে আপনি আছেন, বুঝতে পারছি। লাইফ লাইন নেই, মাথায় একটা বিষয় আসছে, আপনি সেই কথা চিন্তা করে দিয়েছেন। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। জি, 46 বছর তিনি শাসন করেন। মাশাআল্লাহ, আল্লাহ আপনাকে সাহায্য করেছেন। অবশ্যই। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান আমার নাসির। একটু শুধু স্মরণ আসতেছে যে নাম্বারটা একটু পরিচিত মনে হচ্ছে, এতটুকু। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, চমৎকার। দ্বিতীয় ধাপ আমরা অতিক্রম করলাম। এই ধাপে আপনি সবগুলো প্রশ্নের উত্তর দিতে পেরেছেন, অর্থাৎ 4টি আলহামদুলিল্লাহ। প্রশ্নেরই সঠিক উত্তর দিয়েছেন। আপনার জন্য রয়েছে 3000 টাকা সমমূল্যের ইসলামী বই, আলহামদুলিল্লাহ। মাকতাবাতুল বায়ান এবং
সমকালীন প্রকাশনের সৌজন্যে। জাযাকুমুল্লাহু খাইরান আহসানাল জাযা। আল্লাহুম্মা আমিন। আমরা তৃতীয় ধাপে আসলাম, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধাপ, এবং এই ধাপের প্রত্যেকটি প্রশ্নই আপনাকে একেবারে চূড়ায় নিয়ে যেতে পারে, আবার নিচে আর কি আমাদের এই আয়োজন হিসেবে বলছি যে হয়তো আর একটু নিচে নামিয়ে দিতে পারে, কিন্তু অবশ্যই আপনারা অনেক উপরের লোক। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, জ্ঞানীগণ রাসূলদের ওয়ারিস হয়ে থাকেন। আল্লাহু আকবার। যাব পরের প্রশ্ন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন। Allahu Akbar. সুলাইমান আলাইহিস সালাম একদিনে বাতাসের উপর ভর করে কত মাসের পথ ভ্রমণ করতেন? এ 1 মাস, বি 2 মাস, সি 3 মাস, ডি 4 মাস। কোরআনে একটা আছে, কিন্তু আমার এক স্মরণ না হওয়ার কারণে মাসটাও স্মরণ হচ্ছে না। আমি ইন্টেলিজেন্স প্যানেলের সহায়তা চাচ্ছি। ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা দেয়া হোক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। একটি সিয়াম ভঙ্গ করলে লাগাতার যতটি সিয়াম রাখতে হয়, এর সাথে উত্তরের মিল আছে। জাযাকুমুল্লাহু খাইরান। আলহামদুলিল্লাহ, আমি এর উত্তর হিসেবে বেছে দিচ্ছি বি 2 মাস। বি 2 মাস। 2 মাস। লক করে দিব। ইনশাআল্লাহ। লক করে দেওয়া হোক বি 2 মাস। ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা নিয়ে আপনি যে উত্তরটি দিয়েছেন, আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, চমৎকার। ওয়ালি সুলাইমান আর রিহা গুদুহা শাহরুন শাহরুন ওয়া শাহর। শাহর। চমৎকারভাবে আপনি প্রশ্নগুলোর উত্তর দিয়ে যাচ্ছেন। আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করুন। আল্লাহুম্মা আমিন। আমরা পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন। Allahu Akbar. বর্তমান ইরানের সংখ্যাগরিষ্ঠ শিয়া কোন উপদলভুক্ত? এ জাইদিয়া, বি তাফদিলিয়া, সি ইসমাইলিয়া, ডি ইসনা আশারিয়া। ইনশাআল্লাহ, আমি আল্লাহর উপর ভরসা রেখে উত্তর দিচ্ছি ডি ইসনা আশারিয়া। ডি ইসনা আশারিয়া। লক করে দিব। ইনশাআল্লাহ। ফ্রিজ করে দেওয়া হোক ডি ইসনা আশারিয়া। আপনি যে উত্তরটি দিয়েছেন, অনেক চিন্তা ভাবনা করে দেখলাম, আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। জি, তাদের অপর নাম ইমামিয়া। ইমামিয়া জি। বলা হয়। শায়েখ, আপনার কাছে আসছি। শিয়া সম্পর্কে আমাদের অনেক ধরনের ধারণা বলি বা কথা বলি আমরা শুনতে পাই। এই যে ইসনা আশারিয়ার কথা আমরা শুনলাম, ইসনা আশারিয়া তাদের চিন্তাধারা কি, যদি একটু আপনি বলেন। শিয়া এটা এমন একটি সম্প্রদায়, শিয়াদের পরিচয় জানার আগে শিয়া শব্দের অর্থ আমাদের জেনে নেওয়া দরকার। শিয়া শব্দটি বলতে মূলত দল, উপদল বা অনুসারীদের কোনো গোষ্ঠী এটা বোঝানো হয়। শিয়া বলতে বোঝানো হয় শিয়াতু আলিয়িন বা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসারী গোষ্ঠী, এদেরকে শিয়া বলা হয়। বা আলে বাইত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার কেন্দ্রিক যাদের ভক্তি, বিশ্বাস এগুলো গড়ে উঠেছে, তাদেরকে সাধারণত শিয়া বলা হয়। শিয়াদের উৎপত্তি এটা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আজমাইন তাদের যুগ থেকেই বলতে পারি, এবং শিয়াদের উৎপত্তির পেছনে যে লোকটি ছিল তার নাম হলো আবদুল্লাহ ইবনে সাবা। ইহুদি ছিল, পরবর্তীতে সে মুসলিমদের বেশ ধারণ করে মুসলিমদের ক্ষতি সাধন করার জন্যই মূলত এই গ্রুপটির তারা আবিষ্কার করে। শিয়াদের সম্পর্কে আমাদের দেশের সাধারণ মুসলমানদের মধ্যে ধারণা খুবই কম। আমরা অনেকেই মনে করি মুসলিমদের মধ্যেই একটি সাধারণ দল শিয়া, অথচ
শিয়াদের যে সমস্ত বিশ্বাস আছে সে বিশ্বাসগুলো ইসলামের একেবারে মৌলিক বিশ্বাসগুলোর সাথে অনেকগুলো বিশ্বাস আছে যেগুলো সাংঘর্ষিক। অনেক ভাই বোনরা মনে করেন যে শিয়াদের সাথে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের অর্থাৎ যারা কোরআন এবং সুন্নাহকে দলিল হিসাবে গ্রহণ করে সেটাকে অনুসরণ করে তাদের সাথে শিয়াদের একটা পার্থক্য তারা মনে করেন যে শুধুমাত্র খেলাফত নিয়ে, অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে কে বেশি খেলাফতের হকদার এটা নিয়ে মত পার্থক্য। আসলে বিষয়টা তা নয়, বরং শিয়াদের বিশ্বাসগুলোকে একত্র করা কঠিন। তাদের মধ্যে অনেকগুলো দল উপদল আছে, তার ভিতরে কমন কিছু বিশ্বাস আছে বেশিরভাগ শিয়ারা লালন করে। তার ভিতরে একটি হলো তারা কালিমাতুত তাওহীদ আমরা যেটা বলি এটাকে যথেষ্ট মনে করে না। তারা মনে করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং আলিয়ুন ওয়ালিউল্লাহ এটাও স্বীকৃতি দিতে হবে, মুখে উচ্চারণ করতে হবে, তারপরে মানুষ মুসলিম হবে। তাদের মধ্যে কোনো কোনো গ্রুপ আছে যারা কোরআনে কারিমের 30 পারার যে কোরআন এটার ব্যাপারে তারা সন্দেহ পোষণ করে এবং তারা কোরআনের বিকৃতিতে বিশ্বাস করে বা বিকৃতি করে, এটাকে তারা সঠিক মনে করে বিকৃতি করে থাকে। তাদের মধ্যে বড় অংশ বা সবচেয়ে বেশি অংশ বলা যেতে পারে, তারা প্রায় সবাই বলা যেতে পারে তারা সাহাবীদেরকে সবাইকে কয়েকজন বাদে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কয়েকজন বাদে হাসান হুসাইন, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুম সহ আহলে বাইত যারা তারা ছাড়া বাকিদেরকে তারা কাফের মনে করে এবং সাহাবীদেরকে গালমন্দ করাটা এটাকে তারা সওয়াবের কাজ মনে করে, ইবাদত মনে করে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী, তার চরিত্র নিয়ে তারা সন্দেহ করে, যার চরিত্রের বিষয়ে কোরআনে কারিমে সূরা নূরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কারভাবে ঘোষণা দিয়েছেন। যাই হোক, এ হলো মোটামুটি শিয়াদের কয়েকটা জঘন্য বিশ্বাসের আলোচনা। এবারে আসি, আপনি ইসনা আশারিয়া যে গ্রুপটার কথা বলেছেন, শিয়াদের একটা বিশেষ দল, তাদেরকে ইসনা আশারিয়া বলা হয়। মূলত ইসনা আশার শব্দের অর্থ হলো 12। ইসনা আশারিয়া গ্রুপ বলতে শিয়াদের ওই গ্রুপকে বলা হয় যারা 12 জন ইমামে বিশ্বাস করে, অর্থাৎ যারা মনে করে যে 12 জন ইমাম আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাতের পরে ধারা পরম্পরায় আসছেন এবং তাদের মধ্যে প্রথম ইমাম ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সর্বশেষ ইমাম ছিলেন মুহাম্মদ ইবনুল হাসান আল আসকারি। এসব ইমামদের সম্পর্কে, ইমামদের মধ্যে সর্বশেষ ইমাম যিনি মুহাম্মদ ইবনে হাসান আল আসকারি, তারা মনে করে তিনি লুকায়িত হয়ে গেছেন, আবার প্রকাশিত হবেন এবং এই ইমামরা সবাই নিষ্পাপ, তারা কোনো ভুল ত্রুটির ঊর্ধ্বে এবং এই ইমামরা সকল প্রকার ইবাদত বন্দিগির ঊর্ধ্বে উঠে গেছেন, তাদের কোনো ইবাদত বন্দিগি করতে হয় না। এই বিশ্বাসগুলো লালন করে থাকে ইসনা আশারিয়া গ্রুপ। শিয়াদের ব্যাপারে আমাদের ধারণা কি হবে, তাদেরকে আমরা কাফের বলবো কিনা? উত্তর হলো, শিয়াদের মধ্যে যারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার চরিত্র নিয়ে সন্দেহ করে, কোরআনের ব্যাপারে যাদের সন্দেহ রয়েছে এবং বিকৃতি সাধন করে থাকে, এবং কেউ কেউ আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাত নিয়েও সন্দেহ করে। তারা বলে যে জিবরিল ভুলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে রিসালাত নিয়ে আসছিল মূলত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে। এরকম আর অনেকগুলো বিশ্বাস লালন করে। এই সম্প্রদায়গুলোকে বা এইরকম বিশ্বাস লালনকারীদেরকে আমরা মুসলিম মনে করতে পারি না। তবে হ্যাঁ, তাদের মধ্যে অনেকগুলো গ্রুপ আছে যাদেরকে সরাসরি কাফের বলা যায় না, তাদের অনেকগুলো ভুল এবং ভ্রান্ত বিশ্বাস রয়েছে। এদের মধ্যে সবচাইতে সাধারণ যেটা বিশ্বাসের দিক থেকে সবচাইতে তুলনামূলকভাবে কম জঘন্য বলা যেতে পারে সেটা হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চাইতে আলী রাদিয়াল্লাহু তাআলাকে খেলাফতের জন্য অধিক হকদার মনে করা। শিয়াদের অনেকগুলো ভ্রান্ত বিশ্বাস নিয়ে বিস্তারিত এবং বিশদ আলোচনা করা দরকার, তা না হলে তাদের বিষয়ে আমাদের ধারণা পরিষ্কার হবে না। একজন মুসলিম হিসাবে আমাদেরকে সঠিক ধারণা যেমন রাখতে হবে, তেমনিভাবে ইসলামের বিষয়ে কারা কি ভুল ধারণা লালন করে সেগুলো আমাদের জানতে হবে। কোরআন নিয়ে যারা সন্দেহ করে, সাহাবীদেরকে যারা গালমন্দ করে, সাহাবীদেরকে যারা কাফের মনে করে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিণীর চরিত্র নিয়ে যারা সন্দেহ করে, কোরআনের বিকৃতি যারা সাধন করে, এদের ব্যাপারে আমাদের ধারণা কি হওয়া উচিত সেটা আমার মনে হয় যে কোনো সাধারণ দর্শক শ্রোতাই আমরা সহজেই সিদ্ধান্ত নিতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিকটা বুঝার তৌফিক দান করুন। অনেক অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকারভাবে আপনি এগিয়ে যাচ্ছেন, মাশাআল্লাহ। আমার খুবই ভালো লাগছে এবং আমার সাথে যারা দেখছেন প্রিয় দর্শক, আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগছে। আমরা প্রশ্নে যাব ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন, আল্লাহু আকবার। মুফতি তাকি উসমানী হাফিজাহুল্লাহর প্রতিষ্ঠিত পাকিস্তানের প্রথম ইসলামী ব্যাংকের নাম কি? এ, ব্যাংক আল ফালাহ, বি, মিজান ব্যাংক, সি, ব্যাংক আল হাবিব, ডি, আসকারি ব্যাংক। পরিবর্তিত প্রশ্ন চাচ্ছি। পরিবর্তিত প্রশ্ন, আচ্ছা আমরা যাব। তার আগে আমি একটু জানতে চাচ্ছি যে যদি লাইফ লাইন না থাকতো আপনি কোন অপশনটিকে পছন্দ করতেন?
ব্যাংক আল ফালাহ। ব্যাংক আল ফালাহ। আপনি পরিবর্তিত প্রশ্ন চেয়ে ভালো করেছেন। উত্তরটি ছিল বি, মিজান ব্যাংক। পরিবর্তিত প্রশ্ন দেয়া হোক। ইমাম মালিক রাহিমাহুল্লাহ ও ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ছাত্র ছিলেন কোন বিখ্যাত মুহাদ্দিস? এ, আহমদ ইবনে হাম্বল, বি, মোহাম্মদ ইবনে ইসমাইল, সি, আবদুল্লাহ ইবনে মুবারক, ডি, মুসলিম ইবনুল হাজ্জাজ রাহিমাহুমুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি এর উত্তর হিসেবে বেছে নিচ্ছি সি, আবদুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি। আবদুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ, রাহিমাহুল্লাহ। লক করে দিব? ইনশাআল্লাহ। লক করে দেয়া হোক সি, আবদুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আপনার ঠোঁটের কোণে মুচকি হাসি দেখেই বোঝা যাচ্ছিল যে আপনি এটার উত্তর ভালোভাবেই জানেন। আলহামদুলিল্লাহ, আমরাও জানতে পারলাম। মাশাআল্লাহ। আপনি পরিবর্তিত প্রশ্ন নিয়েছিলেন, অত্যন্ত চমৎকার একটি সিদ্ধান্ত ছিল। আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করেছেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আরেকটি প্রশ্ন আমাদের সামনে আছে, যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা। আপনার জন্য এবারের প্রশ্ন। Allahu Akbar, যে জাতি ক্ষমতা থাকা সত্ত্বেও লোকদেরকে পাপ কাজ থেকে বিরত রাখে না, মৃত্যুর পূর্বেই তাদের উপর কি চাপিয়ে দেয়া হবে? এ, ভূমিধস, বি, ভয়াবহ আযাব, সি, পাথর বৃষ্টি, ডি, জালিম শাসক। 2020 সালের আলোকিত জ্ঞানীর মঞ্চের 27তম পর্বের শেষ প্রশ্ন। আমি আল্লাহর উপর ভরসা রেখে উত্তর দিচ্ছি বি, ভয়াবহ আযাব। বি, ভয়াবহ আযাব। লক করে দিব? ইনশাআল্লাহ। লক করে দেওয়া হোক বি, ভয়াবহ আযাব। আমি বুঝতে পারছি আপনি যে উত্তরটি দিয়েছেন, আপনি উত্তরটি দিয়েছেন চিন্তা ভাবনা করে, কিন্তু পুরোপুরি শতভাগ নিশ্চিত হয়ে আপনি উত্তরটি দেননি। আপনার কথা থেকে আমি সেটাই উপলব্ধি করতে পারছি। দুইটা অপশনের উপর একবারে কনফিউশন হয়ে গেছে, ভয়াবহ আযাব আর জালিম শাসক। বুঝতে পারতেছি না কোনটা হবে। আমার মনে খুব ইচ্ছে ছিল যে আজকের পর্বের অন্ততপক্ষে শেষ উত্তরটি যেন সঠিক হয়। আপনি লক করেছেন বি, আপনার উত্তরটি সঠিক উত্তর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকর। সরাসরি আল্লাহর নূর। ওনাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। অবশ্যই আল্লাহ আমাদের কত কাছে। আল্লাহু আকবার। অবশ্যই। আলহামদুলিল্লাহ, শেষ উত্তরটি সঠিক হয়েছে। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। প্রিয় দর্শক, আপনাদেরও নিশ্চয়ই খুব ভালো লেগেছে যে আমাদের ভাই সঠিক উত্তর দিতে পেরেছেন। আমি আপনার ফলাফল কিছু বলবো না। আগামীকাল ইনশাআল্লাহ তাআলা ঝটপট প্রশ্নের পরে আমরা জানতে পারবো যে আপনি কত নম্বর পেয়েছেন। তৃতীয় ধাপে অত্যন্ত চমৎকার করেছেন, সবগুলো প্রশ্নের উত্তর দিতে পেরেছেন। আপনার জন্য রয়েছে 3,500 টাকা সমমূল্যের ইসলামী বই, আলহামদুলিল্লাহ। মাকতাবাতুল বায়ান এবং সমকালীন প্রকাশনের সৌজন্যে। এর সাথে আরও রয়েছে বাংলাদেশের একমাত্র ব্যালেন্সড ড্রিঙ্কিং ওয়াটার স্পার সৌজন্যে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আলহামদুলিল্লাহ। আমি আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। জি। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে আমাদের আয়োজন একেবারে শেষের দিকে, আমাদের পর্ব শেষের দিকে। আলহামদুলিল্লাহ, আমাদের এই বিশাল আয়োজন, এই সম্মিলন, এই জ্ঞানের আলো সব কিছু ছিল আপনাদেরকে নিয়েই। আমরা চেষ্টা করেছি কিছু তুলে ধরার, আমরা চেষ্টা করেছি আলোকে আলো, কালোকে কালো বলার। এই সব কিছুই শুধুমাত্র আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টির উদ্দেশ্যে। আল্লাহ তাআলার কাছে দোয়া করি রব্বুল আলমিন যেন আমাদের এই খেদমতটুকুকে আমলে সালেহ হিসাবে কবুল করেন। আল্লাহুম্মা আমিন।
আমি বিদায় নেব, আর বিদায় নেবার আগে আপনাদের জন্য আমাদের জ্যাকপট প্রশ্ন, আর তা হলো ঈদ উল ফিতরের নামাজের আগে কি খেয়ে যাওয়া সুন্নাহ? উত্তর জানা থাকলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ALO আলো স্পেস দিয়ে আপনি আপনার নাম, ঠিকানা, সঠিক উত্তর সহকারে পাঠিয়ে দিন 27171 নম্বরে, অবশ্যই আজ রাত 12টার মধ্যে। এছাড়াও আপনারা চাইলে আমাদের ফেসবুক ফ্যান পেজ আলোকিত জ্ঞানীর ইনবক্সে সঠিক উত্তরটি লিখে পাঠাতে পারেন রাত 12টার মধ্যে। সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে আমরা 2 জন বিজয়ী বন্ধুর নাম ঘোষণা করব, আর তাদের জন্য রয়েছে আকর্ষণীয় উপহার কোরআনিক পেন এবং তমা লেদারের সৌজন্যে একটি আকর্ষণীয় ব্যাগ। এবার জানিয়ে দিচ্ছি গত পর্বের বিজয়ী বন্ধুদের নাম। ময়মনসিংহের বন্ধু ফাতেমা বেগম, মোবাইল 019059133 এবং বরিশালের বন্ধু রাসেল মাহমুদ, মোবাইল 017187721। অভিনন্দন আপনাদের। প্রিয় দর্শক, দোয়া কবুলের সময় চলছে, আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনাদের কাছে আমার আকুল আবেদন, আমাদেরকে আপনাদের দোয়ায় শামিল রাখবেন। আজকের পর্বে ইন্টেলিজেন্ট প্যানেল এবং বিশেষজ্ঞ প্যানেলে আমাদের সম্মানিত মোহতারাম, বিশেষ করে শায়েখ আহমদুল্লাহ, আপনার কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। পুরো মাসব্যাপী আপনি আমাদের সাথে ছিলেন এবং আলোকিত জ্ঞানীর সকল বন্ধুদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি, আপনারাও আমাদের সাথে ছিলেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে উত্তম জাযাখায়ের দান করুন। প্রিয় দর্শক, আগামীকাল ইনশাআল্লাহ তাআলা ঠিক একই সময়ে গ্র্যান্ড ফিনালে আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ 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 হব আলোকিত জ্ঞানী।